বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ক্লাস এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৩১ মার্চ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে। প্রাথমিকভাবে সপ্তাহে ৬ দিন ক্লাস চলবে। এর মধ্যে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান হবে। সূত্রটি আরও জানায়, জোর বেজোর দিন ভাগ করে অনলাইন এবং অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নেবেন, তবে নির্ধারিত দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হবে। এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, জ্বালানি সংকটের কারণে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে অনলাইন ও অফলাইনের সমন্বয়ে নতুন এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার মন্ত্রণালয় কাজ করছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কিনা সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবেলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তি চালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।